আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ সম্পূর্ণ একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে বা আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আমি গিয়েছিলাম বহরমপুরে আমার একটা বিশেষ কাজের জন্য। কাজটা হচ্ছে আমার বাইকের সার্ভিসিং করার জন্য। আমার মিটারের কাটা শো করছে না, সেই জন্যে তো আজকে বিশেষ কারণে বা ওদের কোনো সমস্যার কারণে কাজটি আমার হলো না, তাই ফিরে আসতে হলো বাড়ি। তো আসার পথে শুনলাম আমাদের বাজারের যে দোকানগুলো আছে সেগুলো ভাঙা পড়ে যাবে, কারণ রাস্তাটা চওড়া হচ্ছে। তো অনেক দিন থেকেই শুনেছিলাম যে রাস্তাটা ভাঙা হবে, কিন্তু কবে হবে সেটা সঠিক জানতাম না। তো আজকে শুনলাম যে 2-4 দিনের ভিতরেই হয়তো কাজটা শুরু হয়ে যাবে, ভাঙার কাজটা। রাস্তাটা চওড়া হবে এবং বড় ব্রিজ হয়েছে, এরপরেই বাকি রাস্তাটার কাজ শুরু হবে। তো চলুন, রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে কিছু কথা হবে এবং দেখাও হবে কোন দোকানগুলো ভাঙা হবে। তো আমি প্রায় বেশি অর্ধেক রাস্তায় চলে এসেছি বহরমপুর থেকে, তারপরে শুনলাম, সেই জন্য ভিডিওটা ওখান থেকেই স্টার্ট করতে হলো। তো আবারও কোনো দিন যদি সুযোগ হয় তাহলে পুনরায় ভাঙার পরে যে দোকানগুলো হবে সেই দোকানগুলো দেখানোর উদ্দেশ্যে আবার যেখান থেকে এই ভিডিওটা স্টার্ট করছি সেই দিনও ওখান থেকে স্টার্ট করার চেষ্টা করব। এটা হচ্ছে এডিও অফিস। এডিও অফিসের মাঠে ক্রিকেট খেলা হচ্ছে দেখছি। এখানে কিছুক্ষণ দাঁড়ানো যাক, একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়াই একটু। বাচ্চারা গ্রাউন্ডের পাশেই বল নিয়ে ছোটাছুটি করছে। খুব সুন্দর একটা ছয়। শর্ট বল থাকলেও বলটা ব্যাটে বলে হয়নি, সেই জন্য এই বলটায় কোনো রান হয়নি, ওভার হয়ে গেল। তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, আমাদের প্রধান গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। এখানে খেলা চলতে থাকবে। আমি আবারও রাস্তার উপরে উঠে এসেছি। এডিও অফিসের গ্রাউন্ডে খেলা হচ্ছিল ক্রিকেট, সেখান থেকে উঠে রাস্তার উপরে উঠেছি। এইদিকের রাস্তাটা একটু ভালো, একটু বলতে তুলনামূলক অনেকটাই ভালো, কারণ এই রাস্তাটা অনেকটাই চওড়া। এটা পরবর্তীকালে হয়তো আরও ভালো হবে। অনেকেই দেখা যাচ্ছে বিনা হেলমেটে রাইড করছে, গাড়ি চালাচ্ছে, যদিও এটা ঠিক নয়। আবার অনেকে পড়েন, যেটা হেলমেটের গুরুত্ব অনেকে বোঝেন যারা। একদম গধূলিবেলা, বিকেল প্রায় শেষ, বাড়ি ফিরতে অনেকটা দেরি হলো আজকে। এই গাড়িটা দেখছেন গুলঞ্চ বলে গিলোয় বলে। এটা খুব ঔষধি গুণ সম্পন্ন একটা ভেষজ এবং লতা জাতীয় ভেষজ। গ্রাউন্ডের পাশেই ওই ছোট ছোট চালা দেখা যাচ্ছে, ওগুলো সাপ্তাহিক হাট হয়। আর এখন এই যে সামনে উঁচু জায়গাটা, এটা একটা নতুন ব্রিজ। তো এই ব্রিজের কাজ সম্পূর্ণ এখনও হয়নি, এই জন্য গাড়ি সেরকম যাতায়াত করে না। আর পাশে যে রাস্তাতে দেখতে পাচ্ছেন, পাশের রাস্তাটা হচ্ছে পুরনো ব্রিজের, খুব ছোট এবং সংকীর্ণ, সেই জন্য এই নতুন ব্রিজটা তৈরি হয়েছে। আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এটা দিয়ে আসছি, যদিও নিয়মের বাইরে আমি যেতাম না, শুধু দেখানোর জন্যই আজকে ওঠা এই ব্রিজের উপরে। এখনও ব্রিজটার কাজ সম্পূর্ণ হয়নি, আশা করা যায় খুব শীঘ্রই হয়ে যাবে। পাশে ছোট সংকীর্ণ ব্রিজ সহ রাস্তা, এটা দিয়ে নেমে গেল। এখনও ওটা দিয়েই গাড়ি যাতায়াত করে বা চলাচল করে, বড় গাড়ি ছোট গাড়ি। এবার শুরু হয়ে গেল আমাদের খারাপ রাস্তার পথ চলা। রাস্তার অবস্থা খুবই খারাপ, এই জন্যে যে
এইসব জায়গাগুলোতে বৃষ্টির পানি বা আশেপাশের পানি এসে জমা হয় ওখানে। আর তাছাড়া রাস্তার কাজ অনেক দিন হলো করা, সংস্করণ করা হয়নি, সেজন্য এবড়ো খেবড়ো হয়ে আছে। ব্রিজটার কাজ সম্পন্ন হলে আশা করা যায় এগুলো হবে। গাড়ি চালানো অত্যন্ত কষ্টকর, কারণ রাস্তার মাঝে প্রচণ্ড এবড়ো খেবড়ো গর্ত। এই সমস্ত রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও বেশি থাকে, সেজন্য খুব সাবধানে চালানো উচিত বা সাবধানে চালাতে হবে আমাকেও। এই সমস্ত রাস্তায় গাড়ি একটু স্পিডে থাকলে নিয়ন্ত্রণ রাখা খুব দুষ্কর, কষ্টকর। আর কিছুক্ষণের ভিতরেই আমাদের বাজারে ঢুকে যাব। ডান দিকের পাশের জায়গাটা একটা সময় গরু মহিষের হাট ছিল, আর ওই পাশে কাপড়ের হাট বসে এখন। এই হাটটা প্রচণ্ড জমকালো ছিল একটা সময়, এখন আর আগের মতো নেই। এই রাস্তাটাই প্রধান ছিল ব্রিজের উপরে, বাম পাশে যে ব্রিজটা আছে সেটা। আর এখন যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি সেটা সংস্করণের পর আবার নতুন করে করা হয়েছে বড় করে। এই আশেপাশের দোকানগুলো, যেগুলো পিডব্লিউডির আন্ডারে যে জমিগুলো আছে সেগুলোর উপরে, বা রাস্তার ধারে যে দোকানগুলো আছে সেগুলো ভেঙে দেওয়া হবে, বড় করা হবে। ডান দিকে দেখতে পাচ্ছেন একটা দোকান সম্ভবত ভাঙার কাজ চলছে। এই সমস্ত পাশের যে দোকানগুলো সেগুলো ভেঙে দেওয়া হবে। আরও সম্ভবত সবচাইতে বেশি ভাঙা পড়বে এই সামনে এই দোকানগুলো। এই ডান দিকে ফলের দোকান, বাম দিকে ফলের দোকান, এই ডান দিকের দোকানগুলো বেশি ভাঙা পড়বে, কারণ এগুলো সমস্তটাই রাস্তার জমির উপরে, রাস্তার উপরেই। এই ডান দিকের জমিগুলোই, ডান দিকের দোকানগুলোই ভাঙা হবে। বাম দিকেরও হবে, তবে তুলনামূলক অনেক কম। আর এই স্থানটা, এই যে ফাঁকা দুই দিকে, এইখানে আমাদের সাপ্তাহিক হাট বসে। বাম দিকে যে ফাঁকা স্থানটা, এখানে সাপ্তাহিক হাটের পাইকারি বাজার বসে। তো আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই ছিল, সেটা হচ্ছে যে রাস্তা যখন বড় হবে তখন কোন কোন দোকানগুলো ভাঙা পড়বে, এবং পরবর্তী ভিডিওতে আবার নতুন দোকান যখন হবে কীরকম লাগবে সেটা দেখানোর জন্যই ভিডিওটা করা। আর কিছুক্ষণের ভিতরে বাড়ি ঢুকে যাব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।